আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে শেখাবো এক্সেল টিউটোরিয়ালে ভিলুকআপ। দেখো, ভিলুকআপ ব্যাপারটা হলো, ধরো কোনো একটা প্রোডাক্ট রয়েছে, ধরো এক্সাম্পলটাই ধরো, আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। এবার ধরো এখানে তো মাত্র 6টা প্রোডাক্ট। কোনো একটা স্টোরে যদি তুমি দেখো প্রচুর প্রোডাক্ট রয়েছে, এবার সেই প্রোডাক্টটার স্টক আছে কি নেই, এবং থাকলে তার প্রাইস কত, বা না থাকলেও তার প্রাইস যদি কেউ জানতে চায় তাহলে তার প্রাইস কত হবে, সেইটা জানার জন্য এটা কিন্তু খুব উপযোগী একটা মেথড। দেখো, প্রোডাক্ট, এই যে লেখা আছে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি প্রাইস, এই প্রোডাক্টটা তোমাকে, ধরো যে প্রোডাক্টটা সম্বন্ধে তোমার জানতে হবে সেটা টাইপ করবে। টাইপ করে তোমরা জেনে নিতে পারবে যে এখানে স্টকে আছে কি নেই এবং তার প্রাইস কত। এবার দেখো, একটা জিনিস দেখো, যে টাইপ করতে টাইম লাগবে। আমরা যদি একটা লিস্ট করে রাখি সেখান থেকে সিলেক্ট করতে সুবিধা হবে। প্রোডাক্টগুলো আমরা যদি একটা লিস্ট হবে, তার থেকে আমরা সিলেক্ট করে নেবো, সুবিধা হবে। টাইপ করার থেকে একটু বেশি তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। যদিও ভিলুকআপ করতে গেলে এই লিস্ট করার খুব একটা দরকার নেই, কিন্তু লিস্ট করলে সময় বাঁচবে, কাজ করতে সুবিধা হবে। তাই আমি আগে প্রোডাক্টের লিস্ট করা তোমাদের শেখাবো। লিস্ট করার জন্য প্রথমে দেখো তোমাদের যেতে হবে ডেটা, এই ট্যাবে ডেটাতে গেলাম। ডেটাতে যাওয়ার পরে এখানে দেখো লেখা আছে ডেটা ভ্যালিডেশন। এই ডেটা ভ্যালিডেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে ডেটা ভ্যালিডেশন আরেকবার আসলো, এই পপ আপ মেনু থেকে ডেটা ভ্যালিডেশন আবার ক্লিক করবে। এবার দেখো এরকম একটা বক্স চলে আসবে। এই বক্সের মধ্যে দেখবে এনি ভ্যালু বলে লেখা আছে, এখানটায় ক্লিক করবে। এই অ্যারোটায় ক্লিক করার পরে লিস্ট অপশানে যাবে। এবার দেখো সোর্স, কোন জায়গা থেকে আমরা লিস্ট করতে চাইছি সেই সোর্সটা সিলেক্ট করবে। এই বক্সে ক্লিক করবে। এই প্রোডাক্ট থেকে এত পর্যন্ত সিলেক্ট করবে। প্রোডাক্ট শব্দটা নাও করলেও হবে, কিবোর্ড থেকে এইচডিডি, এই হার্ড ডিস্ক পর্যন্ত সিলেক্ট করবে। পুরোটা আমি সিলেক্ট করলাম, প্রোডাক্ট থেকেই সিলেক্ট করলাম। তারপরে আমরা এখানে বক্সটায় ক্লিক করব, ওকে করে দেবো। এবার দেখো আমাদের লিস্ট তৈরি। এবার যে প্রোডাক্টটা আমাদের জানার দরকার পড়বে সেটা আমরা সিলেক্ট করব। হয়ে গেল আমাদের ডেটা ভ্যালিডেশন, লিস্ট করা তৈরি। এইবার হচ্ছে ভিলুকআপ করতে হবে। এই যে লুকআপ ভ্যালু ক্রিয়েট লিস্ট, এই যে লুকআপ ভ্যালু ক্রিয়েট লিস্ট, এটা করে নিলাম। এবার হচ্ছে অ্যাপ্লাই করব ভিলুকআপ, এখানেও অ্যাপ্লাই করব ভিলুকআপ। এবার দেখো অ্যাভেলেবিলিটি, এটা এখানে আমরা অ্যাপ্লাই করে দিই ভিলুকআপে। তা প্রথমে আমাদের কোথায় যেতে হবে? ফর্মুলাতে যাবে। ফর্মুলাতে গিয়ে লুকআপ অ্যান্ড রেফারেন্স, এখানে ক্লিক করবে। সবার লাস্টে দেখো ভিলুকআপ লেখা আছে। এবার ভালো করে এখানে দেখো, প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে এই যে যেটা ডেটা ভ্যালিডেশন তোমরা করলে, যেটা আমরা দেখতে চাই যে স্পিকার আছে কিনা, অ্যাভেলেবিলিটি রয়েছে কিনা, মাউসের আছে কিনা, মনিটরে আছে কিনা, এসএসডি, স্পিকার, এইচডিডি প্রভৃতি জিনিসের লুকআপ, যেটাকে আমরা খুঁজতে চাই সেইটা এখানে লিঙ্ক দিতে হবে। ঠিক আছে, তা আমরা এখানে এই যে লুকআপ ভ্যালু রয়েছে, আমাদের এই প্রোডাক্ট লিস্টটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেল। টেবিল অ্যারে, টেবিল অ্যারে বলতে সমস্ত টেবিলটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এই বক্সটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যতটা টেবিল আছে পুরোটা সিলেক্ট করব। এবার এখান থেকে পুরো টেবিলটা সিলেক্ট করব। পুরো টেবিল রয়েছে হেডিং সমেত সিলেক্ট করলাম। এরপরে এই পুরো টেবিলটাকে ফ্রিজ করব, কারণ এই টেবিলটার ভেতর থেকেই আমরা ডেটা সিলেক্ট করতে চাই। তো এটা পুরোটা সিলেক্ট করব, এই কটা আইটেমের মধ্যে থেকে ডেটা সিলেক্ট করব। তাই পুরো এই যে টেবিলটার লিঙ্কটা পেলাম, যে রেফারেন্সটা পেলাম, রেফারেন্সটাকে আমরা কি করব? ফ্রিজ করব। এই জন্য এটাকে আমরা সিলেক্ট করে নিলাম পুরোটা। F4 প্রেস করো, দেখো পুরোটা টেবিল ফ্রিজ হয়ে গেল। এবার দেখো কলম ইন্ডেক্স নাম্বার, এখানে কি বার করছে? এই দেখো অ্যাভেলেবিলিটি রয়েছে। এই অ্যাভেলেবিলিটি কত নম্বর কলমে রয়েছে? 1, 2, 3, এখানে 2 নম্বরে রয়েছে। এবার ভালো করে জিনিসটা বুঝে নাও, রেঞ্জ লুকআপটা কি? রেঞ্জ লুকআপ হলো, দেখো এখানে ইন স্টক লেখা আছে, আউট অফ স্টক লেখা আছে। এই পুরো যে কথাটা, শুধু ইন স্টক, এই এক্সাক্ট এই শব্দটাই যদি আসতে চায়, বা আউট অফ স্টক এই শব্দটাই যদি আসতে চায়, তাহলে কিন্তু 0 রাখতে হবে এক্সাক্ট ম্যাচের জন্য। যদি অ্যাপ্রক্সিমেট হয়, ধরো ইন স্টক
কোনো জায়গায় লেখা রইলো ইন স্টক বা অন্য ওই স্টকের কাছাকাছি কোনো শব্দ যদি থাকে, সেইটা যদি এরকমই যদি আনতে চাই আমরা, তাহলে আমরা এক বসাবো, মানে প্রায় কাছাকাছি শব্দ। কিন্তু আমাদের এখানে এক্সাক্ট ম্যাচই দিতে হবে, কারণ এক্সাক্ট ম্যাচ থাকলে তোমরা যা জানতে চাইছো পুরোপুরি সেটাই জানতে পারবে। তো আমরা এখানে 0 প্রেস করবো অলওয়েজ। ওকে করলাম। দেখো স্পিকার আউট অফ স্টক বলছে। এবার দেখি কিবোর্ড ইন স্টক, দেখেছো কি সুন্দর এখানে চলে আসছে অটোমেটিক ভাবে, আমাকে আলাদা করে টাইপও করতে হচ্ছে না। এবার দেখো প্রাইসটা বার করব, লুকআপ রেফারেন্সে যাব, ভি লুকআপে যাব। লুকআপ ভ্যালু বলতে সেই একটা জিনিসই এইটাই হবে। টেবিল অ্যারে বলতে আমরা যেটা বুঝি সমস্ত টেবিল হেডিং সমেত, এবং এটাকে আমরা কি করব, ফ্রিজ করে দেবো। F4 প্রেস করবো এটাকে। করার পরে কলম নাম্বার 1 2 3 এটা করছি আমরা প্রাইস, এই কলম নাম্বার চেঞ্জ হয়ে গেল 3। রেঞ্জ লুকআপ হবে 0, এক্সাক্ট প্রাইস আমরা জানতে চাইছি। ঠিক আছে, তো ওকে। দেখো স্পিকার হচ্ছে আউট অফ স্টক রয়েছে, কিন্তু তার প্রাইস হচ্ছে 500। মনিটর দেখো ইন স্টক 5000। তাহলে দেখতেই পাচ্ছ অটোমেটিক্যালি জিনিসটা চলে আসছে। ভিলুকআপের মাধ্যমে খুব সহজেই তোমরা এগুলো বার করতে পারবে। অনেক ডেটা যেগুলো রয়েছে সেখানেও কিন্তু এটা খুব ভালো মতন কাজ করবে। প্রচুর ডেটা থাকলে খুঁজে বার করতে খুব কঠিন হয়, সেক্ষেত্রে কিন্তু ভিলুকআপ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিভিন্ন শপে যেগুলো হয়, একটু বড় বড় যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু এটা ব্যবহার করা হয় এবং খুব ভালো মতন এটা কাজ করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য।